অভ্যন্তরীণ ৭টি রুটের ১৫০টি বাস সহ দেশের বিভিন্ন জেলার আরও ১.৫ শতাধিক বাসের একমাত্র স্ট্যান্ড পটুয়াখালী বাস টার্মিনাল। প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী নিয়ে যাতায়াত করে পরিবহনগুলো, অথচ বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টিতে জমে যায় পানি, গাড়ি ধোয়া পানিতেও সৃষ্টি হয় কাদামাটি। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, অপরদিকে যন্ত্রপাতি ক্ষতি হলে পরিবহনেও বাড়ে কারিগরি ব্যয়। যাত্রী ছাউনি নাই, টয়লেট নাই, যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে। কাদা পানি, যাত্রী আসতে পারে না, গাড়িতে উঠতে পারে না, নোংরা করে গাড়ি। তারপর আমার এই যে পাত্তি ভেঙে গেছে, এখন এই পাত্তি ভাঙা সমস্যা হলে আমি কেমনে যাবো ঢাকা শহরে। যখন এই বাস স্ট্যান্ডে নামে তখনই তাদের এই বাস স্ট্যান্ডের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। পৌরসভাকে আমরা বারবার এই বিষয়ে বলা সত্ত্বেও তারা আংশিক একটু রিপেয়ার করে, বাকি অংশটুকু আবার ফাঁকা থাকে, যেখানে আজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। নতুন একটি প্রকল্পের মাধ্যমে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের কথা জানায় পৌর কর্তৃপক্ষ। আধুনিক বাস স্ট্যান্ড করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে ৩৫ কোটি টাকা একটা ডিপিপি তৈরি করা হয়েছে শুধু বাস স্ট্যান্ডের জন্য। ওই বাস স্ট্যান্ডটা যদি আমরা অনুমোদন পাই, তাহলে আমরা বাস স্ট্যান্ডটা আধুনিক একটা বাস স্ট্যান্ড আমরা তৈরি করে জনগণকে উপহার দিতে পারব।